আসসালামু আলাইকুম। তো এখন এই মুহূর্তে অনেকের মনে এই প্রশ্ন যে 2025 সালে উপবৃত্তির টাকা কবে আসবে। আজকে আলোচনা করব 2025 সালের উপবৃত্তির টাকা কবে আসবে, এবং আবার অনেকের টাকা আসে না, এই জন্য অনেক প্রশ্ন যে কেন টাকা আসে না। তো উপবৃত্তির টাকা কেন আসে না বা উপবৃত্তি থেকে কেন বাদ করেন, মেন বিষয়গুলো এবং উপবৃত্তির টাকা কবে আসবে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক, প্রথমেই উপবৃত্তির টাকা কেন আসে না, কি কারণে বাদ করা হয়। উপবৃত্তি না পাওয়ার প্রধান কারণসমূহ অথবা যে ভুলের কারণে উপবৃত্তি থেকে বাদ পড়ে। উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক অথবা রিটার্ন হওয়ার সম্ভাব্য কারণসমূহ। প্রথমত কারণ হচ্ছে এইচএসপি মিস এ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসেবে এন্ট্রি করা হলেও অ্যাকাউন্ট খোলা না থাকা। যেমন মনে করেন যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হিসেবে একটি নাম্বার দেওয়া হয়েছে উপবৃত্তির জন্য, তো এই নাম্বারে কোনো অ্যাকাউন্টই খোলা ছিল না, এই কারণে। দ্বিতীয় হচ্ছে অ্যাকাউন্ট খোলা থাকলেও অ্যাকাউন্ট নাম্বারটি এখন আর সচল না। সচল না থাকার কারণেও উপবৃত্তি থেকে বাদ পড়া হয় বেশিরভাগ সময়, অথবা বাউন্স ব্যাক করে রিটার্ন করে। তারপর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রিকালে ভুল সংখ্যা এন্ট্রি করা। যখন উপবৃত্তির সার্ভারে অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করা হয় তখন নাম্বারটি ভুল অথবা ভুল ক্রমে একটি অন্য নাম্বার এন্ট্রি হয়ে যায়, অন্য একটি সংখ্যা পড়ে, তখন কিন্তু বাউন্স ব্যাক করে অথবা রিটার্ন করে। তারপর হচ্ছে অনেকে দেখা যায় যে ব্যবসায়িক এজেন্ট মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করে। ব্যবসায়িক কোনো নাম্বার উপবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যদি এই নাম্বারগুলো ব্যবহার করা হয় তাহলে বাউন্স হবে, ব্যাক হবে, রিটার্ন হবে টাকা। তারপর হচ্ছে যে নাম্বার দিয়ে উপবৃত্তির সময় আবেদন করা হয় সেই নাম্বারটা প্রতারণামূলক কার্যকলাপে জড়িত থাকা, অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার। তারপর হচ্ছে আরো একটি সমস্যা হচ্ছে বন্ধ অচল থাকা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা। অনেকে আছে যে উপবৃত্তির সময় একটা নাম্বার দেয়, এই নাম্বারটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে বা বাতিল। তারপর অনেকে আছে যে তারপরের সমস্যাটা হচ্ছে এনআইডি কেওয়াইসি পেপার সঠিক না থাকা। অনেকে দেখা গেছে যে সঠিক নাম্বার দিল অ্যাকাউন্টের, কিন্তু ওই ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে নগদের জন্য কেওয়াইসি আপডেট করতে হয়। অনেকে কেওয়াইসি সঠিকভাবে আপডেট করা হয় না, যার কারণে বাউন্স ব্যাক অথবা রিটার্ন হয়। তারপর হচ্ছে গ্রাহকের পিন সেট না করা। অনেকে আছে যে অ্যাকাউন্ট খুলছে ঠিকই কিন্তু পিন সেট করা হয় নাই, যার কারণে বাউন্স ব্যাক বা রিটার্ন করে। এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার ক্ষেত্রে শাখা হিসাবে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা নির্বাচন না করা। অনেকে দেখা গেছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরেও ব্যাংক অ্যাকাউন্টের এজেন্ট ব্যাংকিং এর যে শাখাটা আছে ওই শাখাটা নির্বাচন করা হয় না, যার কারণে টাকা ব্যাক হয়। তো এই বিষয়গুলো মোটামুটি সবাই যদি একটু খেয়াল করে উপবৃত্তির আবেদন করেন তাহলে কারো টাকা মিস হবে না, সবাই টাকা পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে 2025 সালে কবে নাগাদ উপবৃত্তি পেতে পারেন। 2025 সালে যারা 2024 সালে যাদের টাকা ব্যাক হয়েছে বা বাউন্স হয়েছে তাদের এখন সংশোধনের জন্য একটু সময় দেওয়া হয়েছে। এই মাসের 15 তারিখ পর্যন্ত এই সংশোধনী সময়টা চলবে। তারপর সম্ভাব্য ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে 2025 সালের উপবৃত্তির টাকা পাবে। তো আজকে এই পর্যন্তই। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।